চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনয় শিল্পী জাহিদুল হক অপুর কাছে। আবারও ফিরে এলাম অপু ভাই আপনার কাছে। আবার অভিনন্দন। যুক্তরাষ্ট্রের ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যালে আপনার অভিনীত একটি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে এবং সেই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাহমুদা সুলতানা রিমা। অ্যাবসলিউটলি আই এম মিসিং হার। এই মুহূর্তে রিমা আমাদের সাথে থাকলে আড্ডাটা আরো জমতো। আমার মনে হয় লোকের গল্প যেহেতু আছে সুতরাং সে আমাদের সাথেই আছে। এক্স্যাক্টলি এবং লোকের এই শর্ট ফিল্ম, দিস ইজ এ শর্ট ফিল্ম ফ্রম এ প্রজেক্ট, এটা নিয়ে বলবো। তার আগে এটার কিন্তু মূল চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি আমাদেরই একজন সহশিল্পী তাসনিম, তাকেও মিস করছি আমি। এটা আসলে মিস করছেন? আমি যতটুকু শুনেছি যে এটা একটা ভূতের গল্প, লোককাহিনী আছে। চরিত্রটাকে মিস করছি না, তাসনিমকে মিস করছি। এটা আসলে বেশ একটু স্ক্যারি একটা গল্প। উপস্থাপক হিসেবে আপনার সাথে বসেছে, আড্ডা দিচ্ছি, যদিও সিনেমাটা কিন্তু এখনো আমাদের বেশিরভাগ মানুষেরই দেখা হয়নি। খুব অল্প সংখ্যক মানুষ এই সিনেমাটা দেখার সুযোগ পেয়েছে। শুরুতে জানতে চাই যে এতগুলো মানুষ বঞ্চিত হলো কেন? আচ্ছা, এই প্রজেক্টটা বেশ মজার একটা প্রজেক্ট। এই যে লোক সিনেমাটা, এটা হচ্ছে গিয়ে আমরা 20 জনের মতন সহকর্মী একটা জায়গায় কাজ করি, ছড়ায় ছিটিয়ে কাজ করি। আমরা 20 জন মিলে ঠিক করলাম যে কোনো একদিন সিনেমা বানাবো, এই স্বপ্নটা তো ছিল, তো চলুন বানানো শুরু করে দিই। অ্যান্ড উই স্টার্টেড মেকিং। আমাদের কোনো প্ল্যান ছিল না ইনিশিয়ালি। সো 10টা ফিল্ম বানিয়ে ফেললাম। ফ্রেন্ডলি নেবারহুড ফিল্ম মেকার্স নামে আমাদের এই প্রজেক্টটা। তো সেটারই একটা ফিল্ম হচ্ছে লোক। তো আমাদের না কোনো প্ল্যানই ছিল না, সিনেমা বানাই, বন্ধু বান্ধবরা দেখবে, আত্মীয় স্বজনরা দেখবে, এর বেশি কেউ দেখবে না। সো ইট স্টার্টেড ফ্রম দেয়ার, ভেরি স্ক্র্যাচ। তারপরে একটা স্ক্রিনিং আমরা করে ফেললাম, খুবই স্বল্প পরিসরে করার প্ল্যান ছিল, কিন্তু কিভাবে যেন সেটা বড় হয়ে গেল শিল্পকলাতে এবং অনেক মানুষজন চলে আসলো। তখনই যে দায়বদ্ধতার জায়গাটাতে আটকে গেলাম, এই প্রশ্নের সম্মুখীন হলাম। তো ওটারই একটা পরিকল্পনা করতে করতে আমাদেরই যারা আরও আছেন, যারা বানিয়েছেন, 2-একটা ফিল্ম দেখলাম বিদেশে যাওয়া শুরু হয়ে গেল, সিলেক্টেড হয়ে যাচ্ছে, মানে অনেক কিছু না র্যাপিডলি ঘটছে। আমরাও এখনও একটা ঘোরের মধ্যে আছি। সো আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই যত দর্শক আছে তাদের কাছে পৌঁছে যেতে। এখন আমরা প্রদর্শনী করছি ছোট ছোট ইউনিভার্সিটিগুলোতে। আমাদের সবাই তো একসাথে যেতে পারছি না, যে যখন ফ্রি আছেন এই 10টা ফিল্ম মানে মোটামুটি যদি এভাবে বলি যে একটা বস্তায় ভরে নিয়ে চলে যাচ্ছেন, দেখাচ্ছেন সবাইকে। বাট এই যে প্রাপ্যটা, এটার পাশাপাশি এটা না মানে স্বপ্নর থেকেও একটু বেশি, যে এখান থেকে ফিল্মগুলো আবার বাইরে চলে যাচ্ছে, সিলেক্ট হচ্ছে। আর আপনি যতবার বলতেছেন আমার তো বেশ একটা কেমন জানি একটা গুজবাম্প হয় না হচ্ছে যে আপনার অভিনীত একটা ফিল্ম ইউএস এর একটা ফ্যান্টাস্টিক ফেস্টে চলে যাচ্ছে। সো থ্যাঙ্কস টু রিমা, থ্যাঙ্কস টু দ্য এন্টায়ার টিম অফ লোক যে এই সুযোগটা পাচ্ছি এটা থ্রুতে। অ্যামেজিং, খুব ভালো লাগছে গল্পগুলো শুনতে। সত্যিকার অর্থে যে ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে, আমাদের দেশের সিনেমা যাচ্ছে, তো আমার দেশের সিনেমা যাচ্ছে, তো এটা তো আমারও গর্বের একটি ব্যাপার। খুব ভালো লাগছে। একটু অপু ভাই জানতে চাই যে আপনি গণমাধ্যমে অনেক বছর ধরে কাজ করছেন, টেলিভিশনের পর্দায় আপনাকে আমরা অভিনেতা হিসেবে দেখছি। এটি কি প্রথমবারের মতো আপনার কোনো চলচ্চিত্র বা কোনো অভিনয় করা কিছু একটা যেটা দেশের বাইরে যাচ্ছে? অফিসিয়ালি দেশের বাইরে যাচ্ছে এরকম, এটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এই জন্যই তো বেশ অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। বাট আই এম ইন দ্য ইন্ডাস্ট্রি মোর দেন 20 ইয়ার্স। স্টার্টেড উইথ রেডিও দিয়ে শুরু করা আমার, দেন অভিনয়তে আসা, টেলিভিশনে অ্যাক্ট করেছি, নিজেও উপস্থাপনার কাজ করেছি, এখনো করেন? এখন মাঝে মাঝে। এখন এটা হচ্ছে অনুরোধের আসর আর কি, মানে এখন ওভাবে করতে পারি না, চাকরি বাকরি করি। আপনি নিজেও ব্যস্ত থাকেন, তার ফাঁকে সময় বের করতে পারেন, আমি বের করতে পারি না। কিন্তু এটা এই যে ব্যাপারটা, মানে এটা না অন্যরকম একটা উৎসাহ আর কি। মানে যেটা হয় যে 20 ইয়ার্স প্লাস আপনি একটা ইন্ডাস্ট্রিতে আছেন, সব রকম কাজ করছেন, এরপর হয়তো বা আস্তে আস্তে আপনার প্ল্যানটা থাকবে যে আচ্ছা এখন হয়তো বা একটা আর কাজ করবো না বা চলে যাব। এটা তো নতুন করে একটা ইন্সপিরেশন যে না কি করবো না, মোটে তো শুরু। এই অর্জনটা আসলে সামনে আর কি করতে আপনাকে অনুপ্রাণিত করছে এই মুহূর্তে? আমি আরও একবার থ্রু দিস প্রোগ্রাম আমি এন্টায়ার টিম অফ ফ্রেন্ডলি নেবারহুড ফিল্ম মেকার্স যারা আছেন, আমার সহকর্মী, বন্ধু এবং এই প্রজেক্টের যারা ক্রিয়েটিভ মানুষ, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। তারা নিজেদেরকে ইনক্লুডিং আমাকে সবাইকে নতুন করে স্বপ্ন দেখাতে সাহায্য করেছে। সো এখন তো আমি মনে করি সব বন্ধ করে আমি ফিল্ম বানানো শুরু করছি। সো এই প্রজেক্টে আমারও একটা ফিল্ম আছে যেটার নাম হুদাই মিস। আপনি ডিরেকশনও দিয়েছেন? হ্যাঁ, এবং সবাই, এটাই হচ্ছে মজার। আপনার ফিল্মটা কবে দেশের বাইরে যাচ্ছে? আমি এটা এখনো পর্যন্ত কোথাও সাবমিট করিনি, বাইরে এটা কোথাও এটা নিয়ে মুভ করিনি, কারণ বললাম না যে এখন তো ঘড়ি কাটেনি যেটা দেখছে মানুষ। সো ইনফ্যাক্ট রিমা ওরা বেশ সাহসী আমার থেকে, আমি সাহস পাই না, লজ্জা পাই। তো যাবে, হয়তো বা যাবে। এখনো পর্যন্ত দেশের ভেতরে চেষ্টা করছি সবাইকে দেখানোর। সেকেন্ড প্রজেক্টটা নিয়েও আমরা কাজ শুরু করে দিয়েছি। সো পরবর্তীতে যারা গতবার বানিয়েছেন 10টা, তাদের সাথে যারা বানাননি আমাদের এই প্রজেক্টে আছেন, তারা সবাই মিলে সেকেন্ড সিজনের কাজ। তো এখন প্ল্যান কিন্তু মোটামুটি ওদিকেই, যে
শেষ দিকে পরিচয়টা হবে, হ্যাঁ নির্মাতা হিসেবেই মোটামুটি বাকিটা সময় কাটাতে চাই, মাত্র শুরু আর কি। অপু ভাই একটু জানতে চাই, নির্মাতা হিসেবে আপনার আত্মপ্রকাশ ঘটেছিল ঠিক কত বছর আগে? অন এন্ড অফ আমি না চেষ্টা করতাম, বাট শেষ করে উঠতে পারতাম না। মানে একটা থাকে না ক্রিয়েটিভ সব কাজেই দেখবেন, আই এম শিওর যে আপনি এরকম অনেক কাজ আছে আপনার যেগুলো হাফ ডান করে বাসায় রেখে দিয়েছেন, হয়তো একটা গল্প লেখা শুরু করেছেন। আমি মনে হয় আমাদের জীবনটা এরকম, যারা আর্টিস্ট পারফর্মার যারা আছে, হ্যাঁ মানে 2 পাতা লেখে না আর ওই যে গেল, তো এরকম অনেক ব্যাপার আছে। আমি কিন্তু মানে ইনিশিয়ালি স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ এ টেলিভিশন প্রডিউসার। অনেক আগে যখন আমি একসময় মিউজিশিয়ানও ছিলাম, আই ইউজ টু প্লে উইথ অর্থহীন। আমি এবং অর্থহীনের সুমন ভাই, জুয়েল ভাই ফ্রম মাইলস, উই ডিড এ টেলিভিশন প্রোগ্রাম যেটা নাম ছিল রক লিঙ্ক। তো তখন থেকে কিন্তু টিভি প্রোগ্রাম বানানোর একটা ওখান থেকে কিন্তু আসলে ওই ব্যাপারটা আর কি। তো এখন আসলে আস্তে আস্তে সাহস পাচ্ছি তো যে সো এটা বেশ আমার মনে হচ্ছে যে এখন আসলে বানাবো চিন্তা ভাবনা করে সাহসটা হলো। এইটাই হুদাই মিস বানাতে গিয়ে তো না মানে অনেক কিছু হলো। ওটাও হুদাই মিসের গল্প শুনলাম, হুদাই মিসের স্টোরিটা আসলে কি নিয়েছিল এটা যদি একটু বলতেন। আচ্ছা ইটস ঠিক আছে, এটা যেহেতু এরকম হচ্ছে না এখানে মানে স্পয়লার অ্যালার্ট যারা দেখেননি, যাই হোক। সো এটার গল্পটা ছিল যে আমাদের জীবনের প্রতিনিয়ত কিন্তু সুযোগ আসে, আমরা সেটা হয়তোবা একদম সামনে দিয়ে চলে যাই, মিস করি। এটা জেনারেল একটা ব্যাপার, খুবই কমন একটা ব্যাপার। পরে আমরা সারা জীবন সেটাকে নিয়ে আফসোস করি। সো এটাই আমি মেটাফরিক্যালি একটু অন্যভাবে দেখিয়েছি একটা ফ্যান্টাসি গল্পের মাধ্যমে, যেখানে আই রিপ্রেজেন্টেড পারসন অ্যাজ এ ভেরি কমন পারসন গোয়িং ইনটু অফিস অ্যান্ড যাওয়ার পথে সে সাডেনলি এনকাউন্টার করে এমন একটা সুযোগের, যে সুযোগটা সে মিস করে, বোঝে না তখন যে সুযোগটা নিলে হয়তো তার জীবনটা বদলে যেত। বাট যখন সে জিনিসটা রিয়েলাইজ করে তখন ইটস টু লেট। সো ওটা বলে ফেললে আর কি, 5 মিনিটের গল্প তো বলে ফেললাম। আমি শিওর যে এটা দেখলে আরও মজা লাগবে। সো ভেরি সুন হয়তো আমরা এটা দেখাতে পারবো মানুষজনকে। গল্পটার মূল এসেন্সটা এটাই ছিল আর কি। অ্যান্ড গল্পটার মধ্যে যেটা আমি করার চেষ্টা করেছি, ইনফ্যাক্ট FNF প্রজেক্টে সবাই এই কাজটাই করেছে, আমরা একে অন্যকে হেল্প করেছি। তো একটা প্রজেক্টে যিনি ডিরেক্টর, আরেকটা প্রজেক্টে দেখা গেছে সে হচ্ছে গিয়ে হয়তো বা প্রোডাকশন ম্যানেজার, মানে এরকম হয়েছে। আরেকটা প্রজেক্টে সে মেকআপের কাজ করছে, আরেকটা প্রজেক্টে সে ক্যামেরার কাজ করছে। আমরা এই 20 জন কিন্তু এটাই করলাম। সো আমি এখানে যেটা করেছি যে সবার হেল্প নেওয়ার সাথে সাথে নিজের যতগুলো স্কিল আছে আমি সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। সো আই অ্যাপ্লাইড মাই স্ক্রিপ্ট রাইটিং স্কিল, গল্পর স্কিলটা, ডিরেকশনের স্কিলটা, আমার মিউজিক ব্যাকগ্রাউন্ডটাও আমি এখানে কাজে লেগেছি। ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে অরিজিনাল সাউন্ড ট্র্যাক আছে। অভিনয় করেছিলেন কারা? অভিনয় করেছিলেন এখানে খুবই পরিচিত মুখ যিনি আমাদের এই প্রজেক্টে আছেন, একজন হচ্ছেন রিজভি রিজু। ওনাকে অনেকেই চেনেন, হাওয়া সিনেমাতে দেখেছেন আর অনেক জায়গায়। রিজভিকে আমরা সবশেষ মেজাবিনের সাথেও দেখেছি। এক্স্যাক্টলি প্রিয় মালতীতে অসাধারণ অভিনয়, এবং হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। এবং ফরচুনেটলি সে আমার একজন সহকর্মী, আমাদের এই প্রজেক্টের একজন গুরুত্বপূর্ণ অংশ। সো তাকে বলাও লাগেনি, সে আগেও যায় আপনার প্রজেক্টে কিন্তু আমি, মানে তখনও গল্পও ঠিক করি নাই। তো এটা এবং মানে ওই যে বললাম না যে খুব ফ্রেন্ডলি একটা প্রজেক্ট। তো ইট ইজ নেভার অ্যাবাউট মানি, ইটস নেভার অ্যাবাউট হাউ মাচ ট্যালেন্টেড ইউ আর, ইটস অ্যাবাউট হোয়াট ইউ ফিল ইনসাইড। আপনি কতটা মানে আপনার ভেতরের ইচ্ছাটা কি, এবং ওটাই প্রুভেন হলো। টাকা কিন্তু ছিল না, ইটস অলমোস্ট জিরো বাজেট। আমাদের আজকের এই আয়োজনে আমার বিশ্বাস যে আমাদের দর্শকরা যারা আছেন তাদের মধ্যে অনেকে আছেন যারা এক সময় নির্মাতা হতে চান। আপনি আড়ালে এই সেটের আড়ালে আমরা যখন কথা বলছিলাম, অফ স্ক্রিনে কথা বলছিলাম, তখন আপনি বলছিলেন যে একদিন বিরিয়ানি খাবো তাই বলে কি রোজ মানে ডাল ভাত খাওয়া বন্ধ করে দেবো। এক্স্যাক্টলি। তো এই স্বপ্নটা তো আমাদের পর্দার ওপাশে যারা আছেন তারাও দেখতে পারে। তারা কি কখনো আপনাদের এই ইনিশিয়েটিভের মধ্যে আসতে পারবেন? অবশ্যই। ইনফ্যাক্ট আমাদের ইনিশিয়েটিভের মধ্যে আসাটা মানে নিয়ে আসাটা আমাদের ইচ্ছে ছিল না, আমাদের ইচ্ছে ছিল হচ্ছে তারা নিজেরা আমাদের থেকেও বড় ইনিশিয়েটিভ নিক। এটা কিন্তু কোনো বিষয় না। দেখেন 20টা মানুষ, এই যে একটু আগে যে লাইনটা বললেন, দ্যাট ইজ আমাদের এই প্রজেক্টের একজন গুরুত্বপূর্ণ শেখ কোরাসানি তার নাম, সেই কথাটা প্রথম বলে যে একদিন বিরিয়ানি খাবো বলে কি ডাল ভাত খাবো না ডেলি। সো শর্ট ফিল্ম 5 মিনিটের চলেন না বানাই, কি হবে। সো আমাদের ইচ্ছেটা হচ্ছে আমাদেরকে দেখে আমাদের থেকেও বড় ইনিশিয়েটিভটা তারা নেই। সো এটা কিন্তু কোনো ব্যাপার না, বসে নেই হয়তো বা যে এখন যেখানে বসে আছে এখানেই হয়তো বা 20 জন 30 জন বসে একদিন চিন্তা করলেই হয়ে যেতে পারে। সো ওটা আমরা চাই যে প্রচুর নির্মাতা বেরিয়ে আসুক, প্রচুর কাজ হোক,
এখান থেকে হয়তো বা একসময় আরো দূরে যাওয়ার একটা স্বপ্ন চলে আসবে। দেখেন মানে 20 ইয়ার্স বলছি আর কি, মানে ইউ ক্যান লুক এট মি, মাই ফেস, হ্যাঁ, মানে মাই সিলভার, অল দ্য সিলভার হেয়ারস ইন মাই ফেস। তারুণ্যেই শুরু করেছিলেন, এখনো তারুণ্যেই আছেন। এটা একটা মজার বিষয়। এটার যখন প্রমোশন হচ্ছে, নিউজ টিউজ যাচ্ছে সব জায়গায়, তো সবাই কিন্তু অ্যাকচুয়ালি আমার থেকে বয়সে ছোট, আমি একমাত্র তাদের থেকে মুরব্বী আর কি, দুষ্টামি করে। তো সব নিউজে দেখছি 10 তরুণ নির্মাতা, 10 তরুণ। যাক, এই প্রজেক্টটা তো মজা হলো, এই চান্সে তরুণ হয়ে গেলাম আর কি। কিন্তু এইটা একটা বেশ যে এই সময় এসেও কিন্তু আমি নতুন করে আবার স্বপ্ন দেখছি। সামনে কি কি কাজ আসতে চলেছে? এই ফ্রেন্ডলি নেবারহুড ফিল্ম মেকার্স প্রজেক্ট থেকে তো সামনে ইচ্ছে আছে আবারও আরেকটা শর্ট ফিল্ম নিয়ে আসার, একটু সাহস বেড়েছে। বাট আমাদের এখন প্ল্যান হচ্ছে যে এই প্রজেক্টে যারা গতবার বানাননি, আমরা 10 জন বানিয়েছি, আরও অনেকে আছে, তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি যে ভাই তোমরা এবার বানাও, আমরা তো আছি, তোমরা বানানোর পরে আমরা বানাবো। এটা একটা। আমি নিজে ইন্সপায়ার্ড হয়ে নিজেও আরও মানে সোলো প্রজেক্ট কিছু করছি নির্মাতা হিসেবে, আরেকটু বড় প্রজেক্ট নিয়ে আসা। হ্যাঁ, একটু বড়, জানি না আলটিমেটলি ওই মানে বড় পরিসরে কোনো সিনেমা বানাতে পারবো কিনা, ছোট ছোট করে আগানোর চেষ্টা করছি। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ইচ্ছে আছে কিনা? এটা তো ছোটবেলা থেকে ছিল, যে কারণে কিন্তু এই 20 বছর প্লাস, মোর দেন 25 ইয়ার্স অ্যাকচুয়ালি। আরো কয়েকটি 20 বছর পার করতে হবে নাকি? জানি না। এটা একটা বেশ ইন্টারেস্টিং গল্প, এটা একটা ইন্টারেস্টিং গল্প আছে। ছোটবেলায়, বেশি ছোটবেলায় না, মানে আমার ছোটবেলায়, যাই হোক, এনিওয়ে, সো ছোটবেলায় আমার এক মামা আমাকে একটা বই গিফট করেন এক জন্মদিনে। সো সত্যজিৎ রায় তো আপনারা সবাই পড়েছেন তার গল্প, তা ওনার একটা আছে সেরা সত্যজিৎ, একটা নীল রঙের সেরা সত্যজিৎ 1 আর একটা লাল বই। তো আমাকে লালটা গিফট করা হয়। তো ওটার ভেতরে একটা চ্যাপ্টার থাকে, ফেলুদা ছিল, শঙ্কুর গল্প ছিল, একটা চ্যাপ্টার থেকে সিনেমা বানানোর গল্প। তো সেখানে ফেলুদার সিনেমা বানানোর গল্পটা ছিল। তো আই ওয়াজ এ কিড and I was fascinated by that story, যে আরে সিনেমা এভাবে বানায়। সো দেন আই স্টার্টেড রিসার্চিং। তখন তো ইন্টারনেট নাই, ইউটিউব, গুগল নাই। সো নীলক্ষেতে, সত্যি আপনার ছোটবেলা ছিল আর কি। হ্যাঁ, একদম, মানে ইউ ক্যান ইমাজিন। সো ওই দেখা গেল নীলক্ষেতে গিয়ে বা বইয়ের দোকানে গিয়ে খুঁজে খুঁজে সত্যজিৎ রায়ের আরও কিছু বই বের করলাম। তারপর দেখলাম এই লোক তো মানে ব্রিলিয়ান্ট, উনি এজেন্সিতে কাজ করেছেন, উনি নিজে মিউজিক কম্পোজার, উনি নিজে গল্প লেখেন, উনি নিজে ইলাস্ট্রেশন করেন, উনি নিজে সবই করে ফেলতেছেন। তখন থেকে না ভিতরে আসলো যে আচ্ছা, তার মানে এগুলো কিছু করতে হলে সব জানতে হবে। Then I started. এখানে বসে এবং দর্শক হিসেবে সামনে বসে টেলিভিশনের আয়োজন দেখার একটাই উপকারিতা যে আমি দর্শকদের চাওয়াগুলো জানতে পারি এবং সেটি আমার আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে জেনে তাদের জানানোর একটা প্রয়াস থাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আবারও অভিনন্দন লোক সিনেমাটির জন্য, আর শুভকামনা থাকবে আপনার জন্য অবশ্যই। আপনাকেও ধন্যবাদ, অ্যান্ড বাংলা ভিশনকেও ধন্যবাদ লোক সিনেমাটাকে নিয়ে এরকম একটা আয়োজন করে এরকম একটা আড্ডা দেওয়ার জন্য। সো আমি আশা করব যে আমাদের পুরো প্রজেক্টের এবং এছাড়াও সামনে যারা এরকম কোনো ইনিশিয়েটিভ নিচ্ছেন সবাইকে আপনারা ডেকে এরকম উৎসাহ দিবেন এবং আমরাও এগিয়ে যাব আপনাদের উৎসাহে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 963203 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, জ্ঞানীরা ধন সঞ্চয় করেন অর্থ পিশাচদের মুখাপেক্ষী না হওয়ার জন্য। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আচ্ছা, 8টা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।